জন্য আমার দুটো ভাই হারিয়েছে, বহু মানুষ গায়েব। আমরা এবিপি আনন্দের 24 ঘন্টার মধ্যে দেখছি 5 জনকে তুলে নিয়ে গেছে পুলিশ, ওর ভেতরে ঢুকিয়েছে, তাদের আজও পর্যন্ত এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। কিন্তু কথা ঠিক বলছি না বলছি? আমি বলবো তখন আমরা দুটো ভাই হারিয়েছি, এই মাটিতে ওই জিনিসটা আর হবে না। এটা আপনার কাছে আমাদের দাবি। আর যদি দাবি না শোনেন তাহলে কিন্তু বাংলার জমিন একটা উত্তাল হয়ে যাবে, বাংলার জমিন উত্তাল হয়ে যাবে। আর আজকে এখান থেকে আমি আর একটা কথা জানাতে চাই আপনাকে, পশ্চিমবাংলা রাজ্য সরকারকে। এই এলাকার মানুষ বেগুনা, এই এলাকার মানুষ নির্দোষ, এই এলাকার মানুষ সাদাসিধে এবং খুব নরম। আগামী দিন থেকে এদের উপর কোনো অত্যাচার না হয়, কোন র্যাব, কোন পুলিশ, কোন প্রশাসন কারোর বাড়িতে এসে যেন হাঙ্গামা না করে। রাত্রিতে মানুষ একটু ঘুমাবে, তাদের বাড়িতে যেন অত্যাচার না করে। এটা আমাদের দাবি। এটা আমাদের দাবি তো নাকি? আমরা শান্তিভাবে থাকতে চাই। আর আপনি একটা বারবার কথা টিভিতে শুধু বলছেন বহিরাগত বহিরাগত বহিরাগতকে ধরো। তা আপনি এটা করবেন না, আপনার প্রশাসন যেন এটা না করে এলাকার মানুষদের তুলে বলবে এটা বহিরাগত, এটা যেন না হয়। যারা অরিজিনাল বহিরাগত, যারা হারমা ছিল, যারা র্যাব পুলিশের ড্রেস পরে পুলিশের মধ্যখানে র্যাবের মধ্যখানে গুলি চালিয়েছিল, আপনি তাদেরকে চেনেন, আপনার নেতা মন্ত্রীরা তাদেরকে চেনে, তাদের পাশে থাকে, তাদের গাড়িতে বসে, তাদের সঙ্গে একসঙ্গে খাওয়া দাওয়া করে। আপনি তাদের জানেন, আপনি নিযুক্ত করে তাদেরকে আপনি আগে ধরে আরেস্ট করুন, তাদেরকে উপযুক্ত শাস্তি দেন। আর এখন দাবি মানুষ পছন্দ করে না। ভারতের মাটি, পশ্চিমবাংলার মাটিটা পবিত্র, পশ্চিমবাংলার মাটিটা পাক। আমি আমার নিজের আব্বাজান হুজুর কেবলার মুখে শুনেছি, বাবা আমি আল্লাহর কাবার দরবারে গিয়েছি, নিজে হাতে করে ম্যাপ নিয়ে গিয়েছি, আল্লাহর কাবা ঘরের দরজায় গিয়ে দেখছি আল্লাহর কাবা ঘরের দরজাটা আল্লাহ পাক এই পশ্চিমবাংলার জমিনের দিকে আল্লাহ ঘুরিয়ে রেখে দিয়েছে। যে পশ্চিমবাংলার মাটিটা, যে পশ্চিমবাংলার মাটিটা ধন্য, যে পশ্চিমবাংলার মাটিটা পাক, যে পশ্চিমবাংলার মাটিতে তাম পৃথিবীর আল্লাহর ওলি মুজাহিদ জামান আবু বকর সিদ্দিক শুয়ে আছেন, সেই মাটিটাকে আপনি অপবিত্র করবেন, গুন্ডামি করবেন, মাস্তানি করবেন, আপনার নেতা মন্ত্রীরা মাস্তানি করবে, গুন্ডামি করবে। বাংলার মানুষ শান্তি পাওয়ার জন্য আপনাকে নিয়ে এসেছে, শান্তিতে থাকার জন্য আপনাকে নিয়ে এসেছে। আর আপনি যদি সেই অশান্তির মানুষদেরকে নিয়ে পাশে নিয়ে ঘোরেন, তাহলে বাংলার মানুষ আগামী দিন আপনার জন্য চিন্তা করবে। কিন্তু কথা ঠিক না? কিন্তু আমার কথায় আপনার একমত? এই লাশের সামনে হাত তুলে বলেন, আল্লাহকে সাক্ষী বলেন, আমাদের এখন জানাজা হবে। প্রচুর লোক আসছে রাস্তা দিয়ে, প্রচুর লোক আসছে কিন্তু। বন্ধুগণ, আমরা সবাই মুসলমান, ভাববেন না যে আমরা এখানে কোন মাঝহাব হবে না, এখানে ফুরফুরা দেখলে হবে না, এখানে তবলিগ দেখলে হবে না, এখানে জামাতি দেখলে হবে না, এখানে ন্যারব দল দেখলে হবে না, এখানে সিপিএম দেখলে হবে না, এখানে তৃণমূল দেখলে হবে না, এখানে কংগ্রেস দেখলে হবে না। এখানে আমরা সবাই বিপদের মধ্যে আছি, আমাদেরকে একত্রিত হতে হবে। আমরা বিপদের দিনে আমাদের ভেতরে যা আছে থাক, আমাদের হাড়ি আলাদা আছে থাক, তো ইসলামের জন্য, কোরআনের জন্য আমার কথায় আপনারা একমত? একমত? আমাদের তকবীর দেন, নারে তাকবীর।
আলমগীর ভাইয়ের জানাজার নামাজ পড়বো। তবে ভাই এই জানাজার শেষে আমাদেরকে আবার যেতে হবে আরেক ভাইয়ের জন্য। কি গো, যাবেন না? এই যাবেন না? আজকে আমাদের বাড়িতে বড় বিপদ বাবাজি, আমরা সবাই ছুটে এসেছি। গত পরশুদিন আমি ঢুকতে পারিনি, ঢোকার চেষ্টা করেছি। আমাকে কোন একটা থানার ওসি আমাকে গানে গানে বলছে, হুজুর র্যাব যদি থাকতো, প্রশাসন যদি থাকতো, পুলিশ যদি থাকতো, আমি আপনাকে সাথে করে নিয়ে যেতাম। তবে পুলিশের ড্রেস পরে, র্যাবের ড্রেস পরে কিছু মানুষ ঢুকে পড়েছে। কেন আপনি একটা বাজারে হাইলাইট, আপনাকে কিছু মানুষ খুব দুশ্মনের চোখে দেখেন, ঝড়টা আপনার উপর হয়তো চলে যেতে পারে। হুজুর আমি আপনাকে জোরাত করছি, আপনি যেন গাড়িতে উঠবেন না। আপনি এখানে দাঁড়ান, কিছুক্ষণ থাকেন, আমরা আছি, যেন আপনি গাড়ি ব্যাক করে চলে যাবেন। আমার ওখান থেকে ঢোকাটা আমার ভুল হতো না, হতো একেবারে ভুল হতো না, হতো। আমি তার পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই আমি আগে ছুটে এসেছি, 12টায় আপনার গ্রামে ঢুকে পড়েছি। কিন্তু ওই রোড দিয়ে নয়, আমি অন্য রোড দিয়ে ঢুকেছি। কথা বুঝতে পেরেছেন না? আজকে আমরা ফুলপুরা দরবার শরীফ থেকে এসেছি, আমরা সব হিসাবে একত্রিত হয়ে আজকে আমরা এখানে এসেছি, সবার হুকুম নিয়ে আমি এসেছি। কথা বুঝতে পেরেছেন না? আর আগামী দিন এই আন্দোলন আপনাদের এখানে জারি থাকবে যতদিন পর্যন্ত কারেন্টের তার না কাটবে। রাস্তা অবরোধ থাকবে। আমার কথা একমত তো? যতদিন পর্যন্ত তার কেটে ঘরতে খুলে নিয়ে যাবে, ততদিন পর্যন্ত রাস্তা অবরোধ থাকবে। যদি আপনারা এই আন্দোলনকে ছোট করে দেন, এই আন্দোলনকে যদি ছোট করে দেন, তাহলে আগামী দিন আপনাদের উপরে আরো বিপদ আসবে। এদের আপনাদের রাতে নিদ হারাম করে দেবে। আপনার আগে একত্রিত হবে। এখানে আনতেছে লাস্টটা, এখানে আনলে সব থেকে বেটার হতো, সব থেকে ভালো দুটো জানা যাচ্ছে, সব থেকে ভালো। Hey!